আসিফ নজরুল সাহেব একদিন টক শোতে বললেন, আমরাও এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আজকে ভেবে দেখি আমরা ভুল করেছি। প্রকৃতপক্ষে এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন। তিনি গণতন্ত্রকে লালন পালন করতেন এবং মানুষের অধিকার দিয়েছিলেন, আমরা বুঝতে পারি। এখনো তিনি সেই কথা বলেন। সেই জন্য আমি তাকে শ্রদ্ধা করি যে কখনো কখনো তিনি সত্যের উপরে দু একটি কথা উপস্থাপন করেন, বিশেষ করে জাতীয় পার্টি নিয়ে। তবে আমি ব্যথিত হই যে তার মতো লোক থাকলে, তিনি একজন শিক্ষক, তিনিও দীর্ঘ পথ রাজনৈতিক চর্চা করে আসছেন, যে কয়েকটি দলকে প্রধান উপদেষ্টা ডেকে কথা বললেন, ছবি তুললেন, কিন্তু হোসেন মোহাম্মদের সাথে শাসনামল ছিল 9 বছরে, ওইখানে তিনি যেতে পারবেন না। তিনি আমার মনে হয় যে বয়সের কারণে হয়তো ভুলে গেছেন। তিনি যে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব, সমাদৃত ব্যক্তিত্ব দেশে দেশের বাইরে, এইটা তিনি যে গ্রামীণ ব্যাংক নিয়ে সারা পৃথিবীতে গর্ব করলেন এবং তার গ্রহণযোগ্যতা বেড়ে গেল, গ্রামীণ ব্যাংক তো চেয়ারম্যানের সাথে দিয়ে গেছে। কিন্তু আজকে সত্য কথা বলতে লজ্জা কি, আপনি ভদ্রতার খাতিরেও আমাদের চেয়ারম্যানকে ডাকতে পারেন। তিনিও এই দেশে যারা রাজনীতি করেন বা ক্যাবিনেটে আছেন, তাদের অনেকের চাইতে তিনি সুশিক্ষিত এবং এই দীর্ঘ সংগ্রাম আন্দোলন, এই 32 বছর বিশেষ করে জাতীয় পার্টির এই দীর্ঘ পথ অতিক্রম করেছেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাই যে তিনি সময় উপযোগী অনেকগুলো সিদ্ধান্ত আজকে সেই ব্যাপারেই বলবেন। আমি ওদিকে আগাবো না, আমি শুধু এই কথা বলতে চাই, মাননীয় চেয়ারম্যান, আমার মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, 71 সনে আমি রণাঙ্গনে ছিলাম, ভারতের বিহার চাকুরিয়ায় সর্বোচ্চ ট্রেনিং নিয়ে আমি যুদ্ধ করেছি। কালকে টেলিভিশনে দেখালো, সেখানে পিনাকি বলল যে ভারতে যখন এই দেশের সব মালামাল 9 সেক্টরে, বিশেষ করে খুলনা বরিশাল অঞ্চলের শিল্প অঞ্চলের মালামাল নিয়ে যাচ্ছিল, মেজর জলিলের নির্দেশে যারা প্রতিরোধ করেছেন, তখন আমার কাছে একটা এসএলআর ছিল, আমরাও রাস্তায় প্রতিরোধ করেছিলাম। আমি সেই শহীদ, আমি বেঁচে আছি, আমাদের সাথে অনেক লোক চলে গেছে। কিন্তু আজকে যখন দেখি যে একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা একজন, সারা পৃথিবীতে যার সুনাম আছে, সুখ্যাতি আছে, আমাদেরও আছে, কিন্তু একটা দেশের স্বার্থে, দেশের ঐক্যের জন্য, দেশের নিরাপত্তার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিপূর্ণভাবে সহাবস্থানের জন্য, দেশের সমৃদ্ধির জন্য, সংবিধান সংশোধনের জন্য অনেক কিছু নিয়ে আলোচনা হয়, সেখানে জাতীয় পার্টি অনুপস্থিত কেন? এইটা আমাদের মনে রাখতে হবে। মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয়, আমার সহকর্মী নেতৃবৃন্দকে আমি স্মরণ করাই যাই, যার দল আছে, বল আছে, সে প্রতিরোধ করতে পারে, দাঁড়াতে পারে। আমাদেরও রাস্তায় দাঁড়াতে হবে, আমাদের স্মরণ করাই দিতে হবে। তুমি যখন রাস্তায় যাও, উত্তরবঙ্গে এই রাস্তাটি হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল। যমুনা ব্রিজ যখন পালাও, এটা হোসেন মোহাম্মদ এরশাদ যাত্রা শুরু করেছিল। এই অঞ্চলে যত বড় বড় কাজ হয়েছে বাংলার মাটিতে, হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। তারপরে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন।